আপা কত নম্বর ওয়ার্ড থেকে ধরছিলেন ওকে? 212। সে কি ঘোরাফেরা করতেছিল? হ্যাঁ, এরপর আপনাদের সন্দেহ হয় নাকি? সন্দেহ হয়েছে। তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। বলছি ম্যাম একে কি চিনেন? বলতেছে না। তা ওই যে 212 নম্বর ওয়ার্ড, ওটা কি ওয়ার্ড ছিল এটা? গাইনি ওয়ার্ড। গাইনি ওয়ার্ড থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিপা আক্তার নামে চিকিৎসক পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চিকিৎসক নন বলে স্বীকার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে ঢামেক হাসপাতালের 212 নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করা হয়। এদিকে বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে আটক রিপা আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বাউলতলী গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান খান। জি, এটা নিউ মার্কেট থেকে কিনছে। এখন তো ঝামেলা পড়ে গেছে। কে কিনছে নিউ মার্কেট থেকে? এটা কিনছে আমি কিনছি। তাহলে আপনি এখনই বললেন যে এখন আপনি আমি এটা যদি আপনারা বলেন আমি এটা একদম কেটে ফেলে দেবো। এখানে স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ফ্রেন্ড। এখানে আমি কোনো ডাক্তারও পরিচয় দিইনি, আপনারা তদন্ত করতে পারেন। এখানে আমি কোনো ভুয়ো ডাক্তারও পরিচয় দিইনি যে আমি নার্স ডাক্তার এই সেই কোনো কিছু বলিনি। এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আজ সন্ধ্যার দিকে হাসপাতালে পুরাতন ভবনের 212 নং ওয়ার্ডের গাইনি বিভাগে অভিযুক্ত ওই তরুণী অ্যাপ্রন পরা অবস্থায় ঘোরাফেরা করছিলেন। প্রথমে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না তিনি চিকিৎসক নন। এক পর্যায়ে বিষয়টি নারী আনসার সদস্য লুৎফা বেগমের সন্দেহ হলে তিনি চ্যালেঞ্জ করেন। আমি শুধু ঘুরতে যাচ্ছি যে আমার ফ্রেন্ডের আম্মু আসছে কিনা এটা দেখার জন্য। উনি যে থাপ্পড়িতে উঠছে, এখানে তো আমি কারোর সাথে কোনো ক্ষতি করিনি। না, আপনি আসেন কিন্তু এই ড্রেসটা পরছেন। আমি কিন্তু আসতে পারি। রুকি অ্যাটেন্ডেন্স আসতে পারি। এই ড্রেসটা তো আপনি পরতে পারেন। আমি হাঁটতে হাঁটতে গিয়েছেন। ওর তো বড়, এখন তো হাঁটতেই আছি। তাহলে আপনি এই ডাক্তারি ড্রেস পরে আপনি এটা ঢুকবেন আমার ওখানে? ভুল হয়ে গিয়েছে আমার। কারণ ওই জায়গাটা এমনি একটা, ওটা একটা স্পেসিফিক জায়গা, ওটা ডেলিভারি ওয়ার্ড। না এগুলো বিষয়গুলো আপনি না জেনে শুনে হঠাৎ করে এই ড্রেস পরে চলে এলেন, বিষয়টা কি মনে করেন? আপনি কি অপরাধ করেছেন? জি, অপরাধ করেছি। আপনি স্বীকার করছেন? জি, আমি অপরাধ করেছি। আর এই যে ড্রেস পরেছেন এটা অপরাধ হচ্ছে অনেক। বলেন কি এটা কি অপরাধ? জি, আমার অপরাধ হয়েছে। এটা কখনো হবে না। আপনি কি এর জন্য ক্ষমা চান? আমি সবার কাছে হাত রিকোয়েস্ট করে বলছি আর কখনো এরকম কাজ ভুল হবে না। যদি হয় তাহলে আমাকে যেটা শাস্তি দেবেন ওইটা আমি মাথা পেতে নেব। এহসানুল হক, ঢাকা পোস্ট।